শারীরিক প্রতিবন্ধকতা কখনোই থামাতে পারেনি রিফাতকে। ছোট থেকেই রিফাতের স্বপ্ন ছিল বড় কিছু হওয়ার। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আজ সে হয়ে উঠেছে একজন ক্ষুদে বিজ্ঞানী। অনুভব করা যায় কতটা মেধা আর পরিশ্রম ঢেলে তৈরি করেছে নিজের হাতে আইফোনের আদলে মোবাইল। খেলনা গাড়ি নয়, নিজের হাতেই বানিয়েছেন ইলেকট্রিক গাড়ি। তার এই কাজগুলো শুধু খেলনা নয়, এর পেছনে রয়েছে বাস্তব চিন্তা, বৈজ্ঞানিক যুক্তি আর ভবিষ্যতের স্বপ্ন। রিফাতের মতো একজন শারীরিকভাবে প্রতিবন্ধী শিশু যদি প্রযুক্তিকে জয় করতে পারে, তাহলে আমরা সবাই পারি। আমরা এখন রিফাতের মুখে শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ অকিমুল ইসলাম রিফাত। কিভাবে এই আবিষ্কারের যে চিন্তাটা আপনার মাথায় আসলো এবং বিভিন্ন প্রজেক্ট আপনি হাতে নেন, এটা কিভাবে শুরু হয়? আমার আবিষ্কার শুরুটা হচ্ছে ক্লাস 1 থেকে। আর এখনও পর্যন্ত ক্লাস 10 পর্যন্ত প্রায় 1 থেকে 1.5 হাজারের বেশি প্রজেক্ট, ছোটো বড়ো সব মিলে 1 থেকে 1.5 হাজারের বেশি আবিষ্কার আছে। আর তত মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে A2I স্মার্ট কার, অর্থাৎ এই গাড়িটা। আর এই গাড়িটা আমি এমনভাবে করতে চাচ্ছি যা বাংলাদেশের প্রত্যেকটা ডিসেবল শিশু, আপনার প্রত্যেকটা ব্যক্তি গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারবে, চালাতে পারবে, সে সব কিছু করতে পারবে। তার শারীরিক যাতায়াতটা যাতে সে আপনার কমপ্লিটলি সক্ষম করতে পারে। আপনি একটা আইফোন তৈরি করছেন, আইফোনটার বিষয়ে একটু যদি বলেন। জি হ্যাঁ, iPhone 60 Pro Max ওইটাও আমার একটা বন্ধুর কাছে ছিল। তারপরে আমি তাকে বলেছিলাম যে আমাকে একটু দেওয়ার জন্য, কিন্তু সে ইগনোর করে চলে যাওয়ার পরে আমি অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে যদি এরকম প্রোডাক্টটা তৈরি করা যায় তাহলে তো খুব ভালো হয়। তারপরে সেই জায়গা থেকে 3 মাস পরিশ্রমের পরে 10টা নষ্ট অ্যান্ড্রয়েড ফোন আর আপনার কোডিং আর 2,000 টাকা খরচ করে আমি আইফোনটা কমপ্লিটলি করি। তবে এখনও পর্যন্ত আইফোন আমার বলব না আইফোন 100% আইফোন, কিন্তু আপনার 80% আইফোন। আর এখনও পর্যন্ত কাজটা চলমান। ইনশাল্লাহ সামনে আরও ভালো ফলাফল আসবে। এই গাড়িটা, আমি যে গাড়িটার উপরে বসে আছি, আপনি চালিয়ে আসলেন, আমি দর্শককে দেখিয়েছি। তো আপনার এই গাড়িটা তৈরি করা কতদিন সময় লাগছে এবং কেমন খরচ হয়েছে? যে গাড়িটা তৈরি করতে আমার মাত্র 60 টাকা 65 টাকা খরচ হয়েছে। তবে আমার এখানে প্রায় 15-20 টাকা একটু এক্সট্রা খরচ হয়েছে, যেহেতু যে অনেকবার পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে এই কারণে। আর গাড়িটা মূলত আমার 5 বছরের প্ল্যান, 5 বছরের কঠোর পরিশ্রমের পরে গাড়িটা কমপ্লিটলি। আর গাড়িটা শুনতে বলতে ফিটিংয়েই সময় লেগেছিল প্রায় 6 মাস। আর আপনার গাড়িটাতে আমি অনেক কিছু ফিচার্স দেখলাম, যেখানে তাপমাত্রা দেখাচ্ছে, তারপরে হিউমিডিটি, এছাড়া রয়েছে একটি ইউএসবি পোর্ট যা দিয়ে আপনি চার্জ এবং গান দুটাই শুনতে পারেন। তাছাড়া অত্যাধুনিক কিছু ফিচার্স আপনি অ্যাড করেছেন। এটা সব কিছুই আপনার প্ল্যানেই তৈরি? জি হ্যাঁ, এর আপনি A to Z সম্পূর্ণ আমার প্ল্যানের। আর মূলত এখানে আপনি যেগুলো বললেন আর কি, তাপমাত্রা, টেম্পারেচার, এগুলো আপনার আর এই এই খুব বেশি একটা হারে বা আপনি তো ওই জাতীয় কোনো কিছু না, ঠিক আছে? এর আছে মূল ফিচারটা। আমি যদি আপনাকে বলি যে আমার মতো ব্যক্তি যে এইভাবে হাইওয়ে রোডে, তারপরে এই যে আপনার বড় বড় লংজিভিটি রোডে, তারপরে এই গ্রামের এত হারি রোডে যে গাড়িটা কন্ট্রোল করতেছি আর তারপরে চালাচ্ছি, এইটা কিন্তু সবচেয়ে বড় ম্যাটার। আর এখানে কিন্তু বুঝতে হবে যে গাড়িটা আর একটা সাধারণ সিম্পল গাড়ির তুলনায় এই গাড়িটার ডিজাইন, তারপরে বাকি ফ্যাসিলিটি কিন্তু 100% আলাদা। আপনি যে যতগুলো জিনিস এ পর্যন্ত আবিষ্কার করেছেন, তার ভিতরে বেশ কয়েকটি উল্লেখযোগ্য, যদি কয়েকটি নাম আপনি বলতেন। যে আমার উল্লেখযোগ্য আবিষ্কার প্রথমত আপনার A2I স্মার্ট কার, অর্থাৎ এই A2I স্মার্ট কারের উপরে কিন্তু অনেক বড় বড় প্রজেক্ট আবিষ্কার করেছি, কিন্তু সেগুলো খুব বেশি একটা ফোকাস ফেলেনি। আর এটা আপনার বাস্তব প্রেক্ষাপট, তো এই জন্য আর কি এইটা খুব বেশি ফোকাস পড়েছে। আর আপনার মডার্ন স্মার্ট সিটি, স্মার্ট হাউস, তারপরে আপনার যেই এই তারপরে একটা বোতল রিসোর্ট ছিল, তারপর আপনার যে 3 প্রকল্প একটা রিসোর্ট ছিল। আর যে ইলেকট্রিক স্মার্ট গিটার, এগুলো আর কি। আর উল্লেখযোগ্য আরও অনেক কিছু আছে।